হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মাসের শেষ দিন। তো আজকে আমার বাবার জন্মদিন। তো দেখো, সকাল হতে না হতেই মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর যেহেতু বাবার সর্ষে দিয়ে মাছের ঝাল পছন্দ, তো মা এই যে কাতলা মাছটা সর্ষে দিয়ে ঝাল করছে। আর টক দই না দোকানে খুঁজে পাইনি, মানে পাইনি বলতে কাছের যে দোকানটা ছিল সেখানে ছিল না। তো মা তাড়াহুড়ো করে যেহেতু রান্না করছে, সেহেতু তাই জন্য টক দইটা আর আনা হয়নি। তো এটাই করছে। আর আজকে মাংস ঝামেলা রাখছে না। তো আর পিঠে পুলি তো আমরা আগের দিনই করেছিলাম, সেটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে মাছের ঝাল রান্না করছে, আর করেছে মোচা দিয়ে ছোলা দিয়ে একটা ঘন্ট। তো ব্যাস এইগুলোই, আর একটা মাছ ভাজাও রয়েছে। তো বাবাকে প্লেটে সাজিয়ে সুন্দর করে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে বাবাকে একটুখানি আশীর্বাদও করা হয়েছে। তো তারপরেই চলে যাবো একটুখানি ঠাম্মার কাছে, যে ঠাম্মা আজকে কী করছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো বাইপাসের ওপর থেকে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম যে রতনগাজীর মেলা। তো মেলাতে এসে দেখলাম মাটির জিনিসপত্র, আর মাটির জিনিসপত্র আমাকে খুব আকর্ষণ করে। আর অনেক দিন থেকেই আমি মিনি কিচেনের জন্য এই মাটির হাঁড়ি কড়াগুলো, খেলনা বাড়িগুলো খুঁজছিলাম। তো পেয়ে গেলাম এখানে। তো নিয়ে নিলাম একটা মাটির খেলনা বাড়ি, যেটা আমাকে দাম নিয়েছিল 50 টাকা। তো নিয়ে আমি এখানে মাটির হাঁড়ি খুঁজছিলাম, বড় মাটির হাঁড়ি। তো ওনারা আমাকে বলল যে তুমি একটুখানি ঘুরে আসো, বিকেলের দিকে আমি তোমাকে এনে দেবো। মাটির হাঁড়ি আমরা নিজেরাই বানাই, তো আমরা এনে রাখবো, তো নিয়ে যেও। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা ততক্ষণের জন্য ঘুরে আসি। আর তার আগে তোমাদেরকে মেলাটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর কালকে হচ্ছে গাজী বাবার পুজো। তো পুজো দিতেও আসবো, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো একটু মেলাটা ঘুরে আসি। আর এখানে ছিল খুব সুন্দর সুন্দর মাটির ঘট, যেই ঘটে আমরা টাকা জমাই। ছোটোবেলা থেকেই আমরা অনেকেই এই ঘটে একটু একটু করে টাকা জমাতে শিখেছি। কিন্তু এরকম ঘট আমার বাড়িতে অনেক রয়েছে। আর এই ঘটে না টাকা জমানোর পর ভাঙতে খুব কষ্ট হয়, তাই আর এই ঘট নিলাম না। কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের ঘট ছিল, দেখো আবার রং করাও। লাল রঙের এই ঘটগুলো ভীষণই সুন্দর দেখতে লাগছিল। তো দেখে কিনতে ইচ্ছে হলেও কিনলাম না, কারণ কেনার পরে যখন টাকা জমে যায় তারপরে ভাঙতে খুব কষ্ট হয়। তো তাই জন্য এখন আমি প্লাস্টিকের ঘটই কিনি। আর প্লাস্টিকের ঘট বাড়িতে রয়েছে, তাই জন্য আর ঘট নিলাম না। তো চলো এবার একটুখানি মেলাটা ঘুরে আসি। তো মেলা ঘুরতে গিয়ে দেখলাম যে বেশি দোকান বসেনি, কারণ পুজো তো কালকে, আর কালকেই বসবে এখানে ঢেলে দোকান। আর মেলা কিন্তু একদিনেরই মেলা। রতনগাজীর মেলা একদিনই থাকে, একদিনের পর আর কোনো মেলা থাকে না, সব উঠে যায় রাতারাতি। তো কালকে আসবো, আর কালকে তোমাদের পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখাবো। তো এখন চলো, আমি একটুখানি আমার একটা কাজে যাচ্ছি, সেখান থেকে আসার পথে তোমাদেরকে আবার এখানে আসবো। এসে ওই মাটির ঘর, যে হাঁড়িটা বললাম না, সেই হাঁড়িটা তো নিতে হবে। তো আসার পথে তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে নিয়ে যাব। তো এই যে দেখো চলে এসেছি। আর পুরো জায়গাটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, আজকে থেকেই সাজিয়েছে। কালকে আরও অনেক দোকানপাট বসবে, আরও বেশি জমজমাট লাগবে জায়গাটা। আর প্রচুর ভিড় হয়। এই বাবা কিন্তু খুব জাগ্রত। তো তোমরা যারা যারা চাও পুজো দিতে আসতে চাও, তারা তারা কিন্তু প্লিজ চলে এসো, আর পুজো দিয়ে যেও। তোমাদের যার যার যা মনস্কামনা আছে সব নিশ্চয়ই পূর্ণ হবে। তো দেরি না করে চলে যাও রতনগাজীর মেলাতে। তো বন্ধুরা, ফাইনালি যাচ্ছি আমার হাঁড়িটা নিতে।
আর হাঁড়িটা নিতে গিয়ে জানতে পারলাম যে কাকিমা হাঁড়িটা আজকে আনেইনি, কারণ কাকিমা ভেবেছে হয়তো আমরা আজকে আসবো না। তো এসে যথারীতি ভাবলাম যে যা হাঁড়িটা আনলো না, তো আমাকে বললো যে তুমি কালকে বা পরশু দিন চলে এসো, আমি হাঁড়িটা কিন্তু এনে রাখবো তোমার জন্য। কালকেই মেলা, কালকে আমরা থাকবো, আর পরের দিন ভাঙা মেলা, একটুখানি 2-4টে দোকান থাকবে আর আমরাও থাকবো। তো কাল বা পরশু দিন চলে এসো, আমি কিন্তু হাঁড়িটা এনে রাখবো। তো আমি বললাম যে ঠিক আছে, মনে করে কিন্তু হাঁড়িটা এনো, কারণ হাঁড়িটা আমি নেব। আর বললো ঠিক আসবে, তো আমি বললাম যে হ্যাঁ আসবো, হাঁড়িটা কিন্তু অবশ্যই এনে রেখো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর বাড়িতে গিয়ে তো বাবার জন্য একটা কেক আনতে হবে, তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য এই যে এই অবস্থা। আর বাবার জন্য কেকও নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে কেক, বাবার বার্থডে কেক, এখানে বাবা লেখা আছে, যাই হোক। আর এটা একটা মুজ কেক, যেটা একজন খেতে খেতে হাফ আমাকে দিয়ে দিয়েছে। আমি বললাম যে আমি খাবো না, বাট স্টিল এই যে দিয়ে দিয়েছে, এটা এখন আমাকেই খেতে হবে। তো চলো বাবাকে ডাকি, এখন দেখা হচ্ছে একটু পরে। এই যে বন্ধুরা, বাবার বার্থডে কেক। বোনরা কেউ বাড়ি নেই, বাবা শুয়ে পড়বে। নেই, আর বাবা যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়ে, তার জন্য আমাকে কি যাও যাও, বসে পড়ো, বসে পড়ো, দিচ্ছি, বসো। দেখি একটা ফটো হয়ে যাও, তাকাবে তো, হ্যাঁ হাসবে তো। ইয়েস, কাজটা করে দিয়েছে মায়ের তো। এগুলো প্রয়োজন আছে, ছোট ছোট খুশি। না আসুন, এরা নেই, কি করবো, কিছু করার উপায় নেই, ওরা পড়তে গেছে। ফু দাও, আগে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। এনা আগে বন্ধুদের খাওয়া। একটু খাবে না? কেকটা ভালো রে, খুব সুন্দর। তো বন্ধুরা, এই যে বাবার বার্থডে সেলিব্রেশন হলো, আর আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস।